খাস কলকাতার বুকে কলকাতা স্টাইল মাটন বিরিয়ানি, বাটার চিকেন থেকে শুরু করে চিকেন মোমো, ড্রামস অফ হেভেনের মতন 30+ আইটেম দিয়ে একই ছাদের তলায় পেয়ে যাবেন মোগলাই, ইন্ডিয়ান অ্যান্ড চাইনিজ খাবারের সম্ভার, তাও আবার আনলিমিটেড। কিন্তু কোথায়? কলকাতার বুফে মার্কেটে যে সকল রেস্তোরাঁকে পায়োনিয়ার বলা চলে, এলাহি লাক্সারি ডাইনিং কিন্তু তাদের মধ্যেই অন্যতম। 2020 সালে প্রথমবার আমি ওনাদের বুফে চেখে দেখি, আর তবে থেকেই আমি কিন্তু ওনাদের খাবার দাবারের ফ্যান। এলাহি চেনেন না, তাদের উদ্দেশ্যে বলে রাখি, এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে হচ্ছে পার্ক সার্কাস 7 পয়েন্টের মোড়ের দিকে। সেইখান থেকে একটু এগিয়ে এলেই ঝাউতলা রোডের ওপরে কিন্তু হচ্ছে এলাহি লাক্সারি ডাইনিং। আজকের বুফে পর্ব শুরু করার আগে আমাদের খাবার দাবারে কি কি থাকছে সেটার সাথে একটুখানি পরিচয় করে নেওয়া যাক। সবার প্রথমে যেটা আছে সেটা কিন্তু হচ্ছে স্যুপ অফ দ্য ডে। আমি কিন্তু ননভেজ অপশনটাই নিয়েছি, ওনাদের এখানে কিন্তু ভেজ অপশনও আপনারা পেয়ে যাবেন। এবারে যদি আমরা স্টার্টারের দিকে এগোই, সেক্ষেত্রে সবার প্রথমে যেটা থাকছে সেটা হচ্ছে কিন্তু ক্রিসপি চিলি বেবিকর্ন, এটা একটা ভেজ অপশন। 2 নম্বর ভেজ অপশনও কিন্তু আছে, সেখানে কিন্তু হচ্ছে টেম্পুরা ফ্রাইড ভেজ। তবে ভেজ বাদেও নন ভেজের অপশানও কিন্তু প্রচুর। আমরা যদি মোগলাই কুইজিনের দিকে যাই তাহলে কিন্তু 2টো অপশান। সবার প্রথমে যেটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু হচ্ছে একটা চিকেন উইংস কাবাব, আর তার বাদেও মুর্গ টিক্কা। ইয়েস, দিস ওয়ান ইজ দ্য মুর্গ টিক্কা, যেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আর চাইনিজের দিকে এগোলে এখানে কিন্তু ড্রামস অফ হেভেন আছে, হুইচ অ্যাকচুয়ালি লুকস হেভেনলি। আর তার বাইরে ফিশের মধ্যেও একটা চাইনিজ অপশন আছে, এটা হচ্ছে প্যান ফ্রাইড চিলি ফিশ। আর হ্যাঁ, টিবেটিয়ান একটা ছোট্ট সংযোগ কিন্তু এখানে আছে, আর সেটা কিন্তু হলো এই যে চিকেন স্টিম মোমো। সুন্দর, একদম সফট, পিলোই দর্শনীয় একটা জিনিস। আহা। তবে আমাদের কিন্তু স্যুপটা দিয়ে শুরু করা উচিত, শুধুমাত্র কিন্তু ফর্মালিটি পারপাস। আমার পার্সোনালি অতটা ভালো লাগে না। আজকে স্যুপের মধ্যে কিন্তু যেটা ছিল সেটা হচ্ছে কিন্তু সুইট অ্যান্ড সাওয়ার টাইপের একটা স্যুপ। প্রত্যেক দিন কিন্তু আলাদা আলাদা স্যুপ ওনারা চেঞ্জ করেন। আজকে স্যুপটার মধ্যে একটুখানি হালকা ট্যাঙ্গি পাঞ্চি ব্যাপার আছে, চিকেনের হালকা ছোট টুকরো আছে। তবে যেটা সবার থেকে বেশি আছে সেটা কিন্তু হচ্ছে এই একটা এগ হোয়াইটের একটা আস্তরণ। তবে আমরা এইসবে আটকে থাকবো না, আমরা সোজাসুজি মেন জিনিসপত্রের দিকে এগোবো। সবার প্রথমে যেটা ক্রিসপি চিলি বেবিকর্ন। বেশ, বাইরের আস্তরণে একটা কিন্তু ক্রাঞ্চিনেস তোমরা পেয়ে যাবে, মানে আমি অ্যাটলিস্ট পাচ্ছি। আর উপর থেকে তিল ছড়ানো আছে। আমি বলবো ডিসেন্ট। নেক্সট আইটেম হচ্ছে কিন্তু টেম্পুরা ফ্রাইড ভেজ। বেসিক্যালি আলুটাকে টেম্পুরা ফ্লাওয়ারে হালকা করে ভেজে দিয়েছে, আর তার সাথে হালকা কিন্তু মানে মশলা পড়েছে, যেরকম পেঁয়াজকলি পাতা, আর তার বাইরে গোলমরিচের একটা টেস্ট আছে। আর টেম্পুরা ফ্লাওয়ারের টেস্টটা আমি যদি এক্সপ্লেন করতে চাই, আমরা যে পেঁয়াজিটা খাই সেই পেঁয়াজিতে একটু বেশি পরিমাণে সোডা দিয়ে দিলে যে টেস্টটা পাওয়া যাবে, এই টেম্পুরা ফ্লাওয়ারের টেস্টটাও কিন্তু সেই রকম। তবে আমরা ভাই ভেজ খেয়ে বেশি পাপ করব না, আমরা সোজাসুজি চলে যাব ভাই নন ভেজের দিকে। আর নন ভেজের যে আইটেমটা মানে আমাকে বরাবর অ্যাট্রাক্ট করে, কোনো বুফেতে যদি এই জিনিসটা থাকে তাহলে কিন্তু ভাই আমার মন একবারে খুশ হয়ে যায়। ও হো একটা জিনিস মাথায় রাখতে হবে, এলাহি লাক্সারি ডাইনিং কিন্তু মেনলি হচ্ছে মোগলাই রেস্টুরেন্ট, কিন্তু তা সত্ত্বেও এখানে যে এত জুসি অ্যান্ড সফট একটা ভালো মোমো পাওয়া যাচ্ছে, মানে সত্যি বলছি, মানে আই অ্যাম অ্যামেজড। অ্যাকচুয়ালিতে যথেষ্ট ভালো খেতে, বাইরের কোটিংটা যথেষ্ট পাতলা, অ্যান্ড হ্যাঁ জুসিনেসটা আছে, কিছুটা রেন্ডার্ড ফ্যাট ইউজ করেছে ভেতরে, যার কারণে ওই জুসিনেসটা, ওই ময়েস্ট ব্যাপারটা কিন্তু বেশ ভালো মতন বোঝা যাচ্ছে। সাধারণত মোমো চাটনির সাথে খেলে ভালো লাগে, বাট আমার কিন্তু মোমো চাটনির দরকার পড়বে বলে মনে হচ্ছে না। দুর্ধর্ষ খেতে। তবে আমরা এখানেই আটকে থাকবো না, এবং আমাদের থাকা উচিত নয়। তার কারণ
প্যান ফ্রাইড চিলি ফিশটা কিন্তু আমাদেরকে ডাকছে। এই যে 1 পিস 2 পিস এবং একসাথে আমি 3 পিস তুলে ফেলেছি, কারণ দেখতে দুর্ধর্ষ। 2000 years later. এক্ষেত্রে বলে রাখা ভালো, হালকা পরিমাণে চিটিং কিন্তু হচ্ছে, তার কারণ শর্টস ভিডিওর জন্য আমি অলরেডি এটা টেস্ট করেছিলাম। সত্যি বলতে বাইরের ক্রাঞ্চিনেসটা আর মাছের নিজস্ব এই যে একটা মিষ্টি ভাব আছে। হ্যাঁ আমি জানি বাসা ইউজ করছে, বাট এই দামে মানে 549 টাকার বুফেতে আমি বাসা ছাড়া ভেটকি মানে আমি এক্সপেক্ট করি না অন্তত। তবে মাছের হালকা মিষ্টি ভাব, মাছের বাইরের কোটিংয়ের হালকা ক্রিসপিনেস, আর যে গ্রেভিটা আছে তার মধ্যে হালকা হালকা কিন্তু ঝালের বদলে মিষ্টি অ্যান্ড ঝালের একটা অদ্ভুত কম্বিনেশন কাজ করছে, যেটা কিন্তু এই ডিশটাকে এইখান থেকে এইখানে নিয়ে যাচ্ছে। আমার যথেষ্ট ভালো লেগেছে ভাই। আমাদের পরবর্তী আইটেম কিন্তু হচ্ছে ড্রামস অফ হেভেন, যার বাইরে বেশ সুন্দর করে তিলপাতি ছড়ানো আছে। A few moments later. দিস ইজ অ্যাকচুয়ালি গুড। তার আরেকটা কারণ আছে, আমি ইচ্ছা করেই চিলি ফিশটার পরে এই আইটেমটা খেলাম। তার কারণটা হচ্ছে আমি টেস্ট করতে চাইছিলাম যে গ্রেভিটার কোনো ডিফারেন্স আছে কিনা। অ্যাকচুয়ালিতে আছে, চিলি ফিশটার গ্রেভিটার কিন্তু একটুখানি হালকা মিষ্টি মিষ্টি ভাব ছিল, এখানে সেটা নেই। ভেতরটা যথেষ্ট ময়েস্ট আছে এখনও, বাইরের ক্রাঞ্চি ভাব, আর বেশ ভালো পরিমাণে একটা আফটার টেস্টে ঝাল ঝাল কিক কিন্তু আমি অনুভব করতে পারছি, হুইচ ইজ অ্যাকচুয়ালি গুড। আহা। তবে চায়না হোক, টিবেট হোক, এই হোক ওই হোক, দিনের শেষে কিন্তু ভাই মোগলাই জিন্দাবাদ। আর তার কারণেই আমরা কিন্তু তুলে নিয়েছি এখন চিকেন উইংস কাবাবটা। দিস ওয়ান ইজ গুড, বাট আমার একটুখানি কমপ্লেন আছে। সেটা হচ্ছে যে বাইরের পোর্শনটা দেখতে পাচ্ছ, চাট বিষয়টা তো আছে, বাট একটুখানি বেশি চাট হয়ে গেছে। যে জিনিসটা আমার হয়তো পোষালেও অনেকে নাই পোষাতে পারে, এটা ওনাদের বললে ওনারা হয়তো বদলে দেবেন, বাট আমার এখন যা খিদে পেয়েছে আমি আর ওয়েট করতে পারছি না। তবে হ্যাঁ, দিস ওয়ান ইজ টেস্ট ওয়াইজ মশলাপাতি বেশ ভালো মতন ঢুকেছে, তবে হ্যাঁ একটুখানি হার্ড হয়ে গেছে, হয়তো একটু ওভারকুকড হয়েছে সেই জন্য। নেক্সট আইটেম যেটা, সেটা কিন্তু হচ্ছে আমাদের মুরগ টিক্কাটা। এটা এত বড় পিস তো খাবো না, তাই একটুখানি ছোট্ট করে ভেঙে নিই। 2000 years later. যে প্রবলেমটা ওইটাই ছিল, এখানে নেই। এখানে কিন্তু ওভারকুক হয়নি, যার কারণে ময়েশ্চারটা কিন্তু বেশ ভালো মতন এখনও লকড ইন আছে, আর যতটা চার্ড হওয়ার কথা ততটাই কিন্তু চার্ড আছে, হুইচ ইজ এ ভেরি গুড থিং। আপাতত স্টার্টার পাতি কিন্তু আমি শেষ করি, মেন কোর্সে কি আছে তারপরে সেদিকে যাচ্ছে। অন্যান্য বুফেতে যে প্রবলেমটা হয় যে স্টার্টারের পর মেন কোর্স কিন্তু মুখ থুবড়ে পড়ে, কিন্তু এলাহির মেন আকর্ষণই হলো কিন্তু ওদের মেন কোর্সের এই মাটন বিরিয়ানিটা। এখানে কিন্তু আলু আলাদাভাবে রাখা আছে, মাটনের পিস আলাদাভাবে রাখা আছে, যাতে কোনো সমস্যা না হয়। তবে যারা মাটন বিরিয়ানি খান না তাদের জন্য কিন্তু এখানে চিকেন বিরিয়ানিরও ব্যবস্থাপাতি আছে। আজকে নর্থ ইন্ডিয়ান গ্রেভির মধ্যে যেটা হয়েছে সেটা কিন্তু হচ্ছে বাটার চিকেন, যার ওপর থেকে মালাই পাতি কিন্তু ছড়ানো আছে। তার বাইরে এইটা কিন্তু হচ্ছে ওনাদের চাইনিজ সেকশন, যেখানে কিন্তু নুডলস আছে, দেখে তো মনে হচ্ছে যে চিকেন পাতি আছে। আর তার বাইরে এইখানে কিন্তু হচ্ছে ওনাদের এগ ফ্রাইড রাইসটা। এ সমস্ত কিছু বাদেও এখানে কিন্তু ভেজ পোর্শনের মধ্যে আছে হচ্ছে ডাল মাখানি, আর তার সাথে এই দিকে মিক্স ভেজ। আর হ্যাঁ, চাইনিজ কিন্তু এখনও খতম নয়, কারণ চাইনিজ গ্রেভির মধ্যে এইদিকে শেজওয়ান পনির আছে, অ্যান্ড দেন এইদিকে আছে হচ্ছে মাঞ্চুরিয়ান। মেন কোর্সে এতগুলো আইটেম যে ভাই একটা থালায় ধরেনি, আমাকে দুটো আলাদা আলাদা থালা করতে হয়েছে। তবে ভাই আমি পরের থালায় পরে যাব। সবার প্রথমের যে থালাটা সেটাতে কিন্তু ভরে ভরে যেটা এনেছি সেটা কিন্তু হচ্ছে এদের এখানকার বিরিয়ানি। যারা আমার ভিডিও অনেক দিন ধরে জানো, আমি যখনই কোনো জায়গায় বিরিয়ানি খেতে যাই আমি কিন্তু বিরিয়ানির মাপকাঠিটা রাখি দুটো। একটা হচ্ছে ব্যারাকপুরের দাদা বৌদি স্টাইল, যেটা হচ্ছে একটু ঝাল ঝাল, আর আরেকটা কিন্তু হচ্ছে এইখানের মানে এলাহি লাক্সারি ডাইনিংয়ের বিরিয়ানি, যেটা হচ্ছে বড্ড বেশি অ্যারোমেটিক, আর তার সাথে একদম খিলা খিলা রাইস যেটা বলে সেইটা দুর্ধর্ষ লাগে আমার প্রতিবার। এবারেও তাই চালগুলো যথেষ্ট ভালোভাবে একে অপরের সাথে আলাদা, তার সাথে এইখানে হালকা হালকা কিন্তু মাটনের ছোট ছোট পিস।
বিরিয়ানি ইটসেলফ তো যথেষ্ট ভালো, বাট মাটনের যে পিসগুলো আর তার সাথে যে কোয়ালিটি, সেটা কিন্তু কলকাতার খুব কম রেস্তোরাঁ, স্পেসিফিকলি বুফে রেস্তোরাঁতে কিন্তু কম পাওয়া যায়। সিরিয়াসলি ভাই, একটুও বাড়িয়ে বলছি না, বাট দিস বিরিয়ানি ইজ ডাই ফর। যদি বুফে নাও থাকতো, শুধুমাত্র বিরিয়ানির জন্য আসা হতো, তাহলেও কিন্তু আমি আসতাম। তবে কলকাতা স্টাইল বিরিয়ানির এই যে প্রাণ, আহা, একদম সুস্বাদু, আর তার সাথে যেভাবে কেটে গেল, সুসিদ্ধ কিন্তু। ওনাদের প্রত্যেক সপ্তাহে আলাদা আলাদা নর্থ ইন্ডিয়ান গ্রেভি থাকে। আজকে যেরকম আছে হচ্ছে বাটার চিকেন। এই বাটার চিকেনটা অনেকটা দিল্লি স্টাইল। এখানে কিন্তু বাটার চিকেনটা হালকা হালকা মিষ্টি করেছে। গ্রেভিটাতে বেশ ভালো মতন কিন্তু মগজদানা বাটা, তার সাথে কাজু বাটা, এগুলোর টেস্ট পাওয়া যাচ্ছে। বেশ একটা রিচ ক্রিমি গ্রেভি, তার সাথে হালকা হালকা ওপর থেকে মালাই ছড়ানো। আর চিকেন পাতির পিস কিন্তু এই সাইজের। দিস ইজ গুড। চিকেনটাকে আগে কিন্তু ওরা টিক্কা করেছে, হালকা পরিমাণে কিন্তু ওটার মধ্যে একটা স্মোকি ফ্লেভার এনেছে, তারপরে সেটাকে কিন্তু গ্রেভিতে কনভার্ট করা হয়েছে। দিস ইজ অ্যাকচুয়াল বাটার চিকেন স্টাইল। আই এম ভেরি হ্যাপি উইথ দিস। ফার্স্ট থালা শেষ করে আমরা কিন্তু এবারে ঢুকে পড়েছি সেকেন্ড থালাতে। আশেপাশে একটুখানি যদি আওয়াজ আসে তাহলে বুঝবেন লোকজনের সমাগম কিন্তু শুরু হয়ে গেছে, আর তার সাথে আমাদের সেকেন্ড পর্ব চালু হলো বলে। এখানে কিন্তু চাইনিজের মাঝখানে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে মিক্স ভেজ। শীতের মরশুমে কড়াইশুঁটি, তার সাথে গাজর, আর তার সাথে এই সাইজের একেবারে পনির দিয়ে এই সবজিটা যথেষ্ট ভালো। এটার সাথে কিন্তু আপনারা বাটার নান, তন্দুরি নান, মানে নর্মাল নান সব কিছু নিতে পারেন। আমার কাছে অত সময় এই মুহূর্তে নিয়ে আমার প্রচণ্ড খিদে পেয়েছে, তাই জন্য আমি শুধুই মেরে দিচ্ছি। তবে এবারেও ডাল মাখানি ছিল, আমার অতটা খাবার ইচ্ছা নেই, তাই আমি নিইনি। আপনারা অবশ্যই নিতে পারেন। আর হ্যাঁ, চাইনিজ অপশানে অনেক জায়গায় কী করে, হয় রাইস থাকে অথবা নুডলস থাকে। এখানে সেই জিনিসটা নয়, দুটোই কিন্তু আছে। একটা বেসিক এগ ফ্রাইড রাইস, যার মধ্যে গাজর, ডিম কড়াই আর হালকা হালকা পেঁয়াজ কলি কিন্তু আছে। ডিসেন্ট আমি বলবো, মোটামুটি ঠিক আছে, কাজ চলে যাবে। তবে 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 এই আইটেমটাও তো চাকতে হবে। এগ হাক্কা নুডলস, যদি রাইসটা সিম্পল হয়, এইটা কিন্তু বেশ কমপ্লেক্স। আর অ্যাকচুয়ালিতে মানে রাইস যদি এখানে হয়, নুডলসটা এইখানে। তার কারণ পাড়ার দোকানে আমরা যেরকম একদম ঝাল ঝাল সয়াবিন আর গোলমরিচ ওলা নুডলস খেয়ে থাকি, এটা কিন্তু অ্যাকচুয়ালি সেই রকম। প্রত্যেকটা যে দানা আছে অথবা প্রত্যেকটা যে নুডলস আছে, তাতে কিন্তু যথেষ্ট ভালোভাবে কিন্তু ফ্লেভারগুলো কোটেড, যথেষ্ট ভালো। আমার কিন্তু বেশ মশলাদার এই নুডলসটা রাইসের থেকে বেশি ভালো লাগলো। এখানকার চাইনিজের চিকেনের অপশনের মধ্যে একটা হচ্ছে কিন্তু এই যে এইটা, আর আরেকটা যেটা ছিল ওটা চাইনিজ চিকেন নয়, ওটা চাইনিজ পনির, দ্যাট ওয়াজ শেজওয়ান পনির। দিস ওয়ান ইজ মাঞ্চুরিয়ান চিকেন। চাঙ্কি, ফ্লেভারফুল, ট্যাঙ্গি একটা চিকেনের রেসিপি। বেশ পাঞ্চি টমেটোই একটা গ্রেভির কিন্তু টেস্ট আমি পাচ্ছি। যদি আমি মানে একদম অনেস্টলি বলি, দিস ইজ নট এক্স্যাক্টলি মাঞ্চুরিয়ান, বাট কলকাতা মাঞ্চুরিয়ান, ইন্ডিয়ান মাঞ্চুরিয়ান এই জিনিসপত্র বলা যায়। বাট চিকেন পিসেস যেগুলো আছে সেগুলো কিন্তু বেশ ভালো সাইজের, যথেষ্ট সফট অ্যান্ড বেশ ভালোভাবে কিন্তু চিউই। তো সেই সমস্যাটা কিন্তু নেই যে একদম মানে করতে হচ্ছে, ওই রকম কোনো ব্যাপারপত্র নেই। বেশ ভালো খেতে।
2025-এ দাঁড়িয়ে এই বুফেটার বর্তমান দাম হচ্ছে কিন্তু 549 টাকা। তবে হ্যাঁ, জানুয়ারি 2026 থেকে এই দামটাই বেড়ে 599 হতে চলেছে। তবে এখানকার অ্যাম্বিয়েন্স, এখানকার খাবারের কোয়ালিটি, এখানকার সার্ভিস সমস্ত কিছু মিলিয়ে কিন্তু আমি বলবো সেটা ওয়ার্থ ইট। তবে হ্যাঁ, আরেকটা ইনফরমেশন দিয়ে রাখা ভালো, এই গোটা বুফেটার জন্য কিন্তু টাইমিং আপনারা পাবেন 1 ঘন্টা। আর হ্যাঁ, ওনারা লিখে থাকেন যে 12টা থেকে কিন্তু মোটামুটি 5টা-6টা অবধি মোটামুটি এই বুফেটা চলে। তবে আমি বলবো 12টা নাগাদ আসবেন না, ওনাদের সার্ভিসে একটু ডিলে হয়। 1টার দিকে আসুন, তখন থেকে কিন্তু একদম কন্টিনিউয়াস সার্ভিস আপনারা পেয়ে যাবেন। আর হ্যাঁ, যারা ভাবছেন যে মাত্র 1 ঘন্টা, বিশ্বাস করুন 1 ঘন্টা ইজ এনাফ। আমাকে যদি পার্সোনালি মেন কোর্সের কথা জিজ্ঞাসা করেন, আমি বলবো এদের মুঘলাই আর নর্থ ইন্ডিয়ান ডিশ যেটা ছিল না, দ্যাট ইজ টু গুড টু বি ট্রু। ইভেন ভেজ আইটেমটাও যেটা ছিল সেটা যথেষ্ট ভালো। হ্যাঁ, চাইনিজের মধ্যে নুডলসটা বেশ ভালো ছিল, বাকিগুলো ডিসেন্ট। তবে হ্যাঁ, এখানকার যে জিনিসটা একদমই ডিসেন্ট নয়, দ্যাট ইজ কিন্তু এখানকার অ্যাম্বিয়েন্স, হুইচ ইজ ভেরি 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 গুড। আমাদের এখানে কিন্তু ডেজার্ট পাতি চলে এসেছে। এনাদের বুফেতে 2খানা ডেজার্ট থাকে। একটা হচ্ছে কিন্তু এই যে আইসক্রিম, যেটা হচ্ছে ভ্যানিলা আইসক্রিম, এটা কিন্তু 1 স্কুটি দেবে। তবে এনাদের যেটা সেকেন্ড আইটেম সেটা কিন্তু হচ্ছে আল জান্নাত স্পেশাল ক্ষীর, এখানকার স্পেশালিটি। এটা কিন্তু আনলিমিটেড দেবে। আমাদের পায়েস আর ফিরনি, এই দুটোর মাঝখানে যদি কিছু আইটেম হতে পারে তাহলে কিন্তু এইটা প্রপার স্যাফরানের ফ্লেভার, সাথে হালকা হালকা পরিমাণে কিন্তু এলাচের টেস্ট আমি দেখতে পারছি। বেশ ঠিক একটা জিনিস, আর তার সাথে হালকা হালকা ফিরনির মতন চালের একটা ওই খুরদুরা ভাব যেটাকে বলে, সেটা কিন্তু আমি ফিল করতে পারছি। এনাদের এই ডেজার্টটা কিন্তু মাস্ট ট্রাই। আরও কিছু ইনফরমেশন কিন্তু দিয়ে রাখি, এনাদের প্রত্যেক দিন লাঞ্চ টাইমে এই বুফেটা কিন্তু চলে। 599 টাকা এই বুফেটা ওয়ার্থ ইট। আর শুধু এই পার্ক সার্কাসের ব্রাঞ্চে নয়, আমাদের পার্ক স্ট্রিটেও কিন্তু একটা ব্রাঞ্চ আছে, সেখানেও কিন্তু এই সেম অফার, সেম বুফে, সেম ডিশ কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমার কিন্তু ওভারঅল এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো। আশেপাশে একটু আওয়াজপত্র হচ্ছে, কারণ লোকজন এসেছে, তারাও খেতে এসেছে, তাদেরকে আমি ডিস্টার্ব করছি না, আমাকে তারা ডিস্টার্ব করছেন না। তবে হ্যাঁ, যথেষ্ট ভালো এক্সপিরিয়েন্স। ভিডিওটা নতুনভাবে বানানোর চেষ্টা করেছি এবং এইরকম আরও নতুন নতুন জায়গার সন্ধান কিন্তু আগামী দিনেও দিতে থাকবো। তাই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দেবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা করার হলে করে নেবেন। তো চলুন এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর যাওয়ার আগে যেটা বলি, নিউ মেট্রোপলিটন বয় সাইনিং অফ।